ঘোর পাতকী বলেছেন, একটা হয় পাপী, একটা হয় পাতকী। পাতকী মানে হেন কোনো পাপ আর ওনার জীবনে বেঁচে নেই যে উনি করেন না। কান্যা কুঞ্জে দ্বিজহং কশ্চিদাসি পতে রাজামিলঃ নাম্না নষ্ট সদাচারো দাস্যা সন্তর্ভূষিতঃ। এই অজামিল একজন কান্যকুব্জ দেশের ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হয়ে কিন্তু উনি উত্তম কাজ করতে পারতেন, কিন্তু একটি বেশ্যার সঙ্গ করেছিলেন, বিবাহ করেছিলেন বেশ্যাকে। আর কুসঙ্গের দ্বারা ওনার সমস্ত অসৎসঙ্গে সর্বনাশ হয়েছিল। হেন কোনো পৃথিবীতে পাপ বেঁচে নেই যে অজামিল করেন নাই। তাই জন্য অজামিলকে ঘোর পাতকী বলা হয়েছে। চুরি, ডাকাতি, ধন লুণ্ঠন, অবৈধ স্ত্রী সঙ্গ, মানুষকে বধ করা, ব্রাহ্মণ ভোজন করা, ব্রাহ্মণকে তাড়িত করা, গো হত্যা করা, এমন কোনো হেন কোনো পাপ নেই যে অজামিল করেন নাই। ঘোর পাতকী। তো একদিন অজামিলের ঘরের বাইরে, অজামিল বাইরে লুটপাট করতে গিয়েছিলেন। আর কিছু সাধু সেই গ্রামের মধ্যে, কান্যকুব্জ গ্রামে সাধুগণ বিচরণ করছিলেন। ইচ্ছে করে একটি ব্যক্তি সে সাধুগণকে ডেকে বলে, মহাত্মা এখানে আসেন। ওই দেখছেন সামনে একটা বাড়ি, অজামিলের বাড়ি। ইচ্ছে করে যেন অজামিল এদেরকে বধ করে দেয়। কিছু কিছু মানুষ থাকে না, ইচ্ছে করে তা এরকম। হ্যাঁ, তো বলে ওই যে দেখুন ওটা অজামিলের বাড়ি, অনেক ভালো লোক, ওখানে যান, ওখানে আপনি ভিক্ষা চান, অনেক কিছু দেবে। এবার সরল সাধু মানুষ অজামিলের বাড়িতে গেছে ভিক্ষা চান। অজামিল তো ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দেখলে তো বধ করে দিত, হত্যা করে দিত, সব ছিঁড়ে দিত। কিন্তু দৈবযোগে ভাগ্যক্রমে সেদিন অজামিল বাড়িতে ছিলেন না, ওনার স্ত্রী ছিলেন। যখন সাধু সন্ত মহাত্মা বাইরে থেকে ডাক দিলেন, তার স্ত্রী বেরিয়ে আসেন। এবার তার স্ত্রী কোনো কালে কোনো এক ভাগবত পাঠে শুনেছিলেন যে সাধুগণ যদি গৃহের সামনে আসে তাকে যথাসাধ্য সেবা করা দরকার। তাই বললেন, মা প্রেক্ষানন্দে কিছু ভিক্ষা প্রদান করো, কিছু খাবার থাকলে দাও। তখন তার স্ত্রী চোখে জল নিয়ে বললেন, হে মহাত্মাগণ, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আপনারা হয়তো জানেন না যে এই হচ্ছে দস্যু অজামিলের বাড়ি। আমাদের বাড়ির সামনে কেউ আসতেই চায় না, সকলেই ভয় পায়। নিশ্চয়ই আপনারা ভুল করে চলে এসেছেন। একটা কথা মনে রাখবেন, কোনোদিন যদি জীবনে চলার পথে কোনো সাধুর সঙ্গে হঠাৎ পরিচয় হয়ে যায়, কোনো সন্ত, কোনো মহাত্মা, কোনো মহাপুরুষের সঙ্গে হঠাৎ জীবনে পরিচয় হয়ে গেল, সেই দিন থেকে ভাবা শুরু করবেন ভগবানের কাছে যাওয়ার, ভগবানকে টানার আপনার কাউন্টডাউন স্টার্ট সময় শুরু হয়ে গেছে। প্রেম সে বলো, সেই দিন থেকে ভগবান মনে রাখবেন, ভগবান থেকে আর বেশি দূর আপনি থাকবেন না। রাম কৃপাতে মিলে সৎসঙ্গ, ভগবান কৃপা না করলে কখনো সাধু সঙ্গ পাওয়া যায় না। বলে, মা কিছু একটু প্রদান করো। তখন তার স্ত্রী বলছেন, হে মহারাজ, আমাদের বাড়িতে নিত্য প্রতিদিন আমিষ আহার হয়, দস্যু ছিল, নিজের সব কিছু নাশ করেছেন, আমাদের সব কিছু অসুস্থ প্রকৃতি, আমি আপনার থেকে কি দিতে পারি? আপনারা সাধুগণ মহাত্মা, এক কাজ করেন, কাঁচা সবজি আমি আপনাদেরকে দিচ্ছি, উনানের ব্যবস্থা বাইরে করে দিচ্ছি, আপনারা নিজের হাতে পাক করে সেখানে আপনারা আজকে রাতটা ব্যতীত করুন। বেশ, ঠিক আছে, তাই কোনো অজামিল সন্ধ্যাবেলা এলো। অগ্নি চক্ষু হয়ে যেই দেখেছেন বাড়ির সামনে একজন সাধু খড়গ বের করেছেন তাদেরকে মারার জন্য অজামিল। তার স্ত্রী তার কাছে গিয়ে জোরে চেপে বসলেন, তুমি কি পাগল? আমি এক ভাগবত পাঠে শুনেছিলাম সাধু মহাত্মা বাড়িতে আসলে সংসারের কল্যাণ, একে সমাজের মধ্যে তুমি এই নাম করে রয়েছে, তাই কৃপা করে তোমাকে তো কোনো রকম কোনো হানি ক্ষতি পৌঁছাচ্ছে না, তাই এদেরকে তুমি ছেড়ে দাও। বেশ, ঠিক আছে। স্ত্রী বোঝে পাগল ছিল, সে স্ত্রীর কথা শুনল। আমাদের শাস্ত্রের মধ্যে একটা কথা বলা রয়েছে, হ্যাঁ, স্বামী স্ত্রীর কথা শ্রবণ করবে, স্ত্রী স্বামীর কথা শ্রবণ করবে, এই মর্যাদা, এই মর্যাদা। কিন্তু যে স্বামী বা যে পুরুষ নিজের স্ত্রীর কথাই ওঠে, নিজের স্ত্রীর কথাই বসে, সব সময় স্ত্রীর পিছনেই পাগল হয়ে থাকে, স্ত্রী যদি বলে পাপ করতে, পাপটাও করতে ছাড়বে না, এদেরকে ভাগবত কি বলেছেন বলুন তো? স্ত্রৈণ বলেছেন। কি বলেছেন? স্ত্রৈণ। এর মানে না হয় যে স্ত্রীকে মর্যাদা দেওয়া হয় না, না, মর্যাদা বিষয়টা ওখানটাই আলাদা। ধর্মপত্নী যদি থাকে তাহলে অবশ্যই একটা পুরুষের, একটা স্বামী
কর্তব্য হচ্ছে সেই স্ত্রীকে মর্যাদা প্রদান করা। প্রেম সে বলো।